ডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল। আমের মুকুল বেরিয়েছে বন্ধু। এটি একটি আম্রপালি গাছ। দেখুন, প্রায় এই গাছটির প্রতিটি শাখা পোশাখা আমের মুকুল বের হতে শুরু হয়ে গেছে। তো আপনারা ইচ্ছা করলে বাড়ির একটি নির্দিষ্ট জায়গাকে চয়ন করে উক্ত জায়গায় একটি ছাদের আম গাছ রোপণ করতেই পারেন। তাহলে আপনি উক্ত আম গাছটি থেকে প্রতি বছর কম বেশি আম খেতে পারবেন। আর নিজ গাছে নিজ বাসায় প্রকৃতির সম্পদ যদি হয়ে থাকে, তার থেকে বড়ো কিছু আর পাওয়ার নেই বন্ধু। এদিকে দেখুন, একটি দোফলা গাছ রয়েছে, অলরেডি গুটি ধরে গেছে। বুঝতে পারছেন? কারণ এটি দোফলা, এই 12 মাস কাল আম থাকে গাছে। তো আম এখন সমস্ত গাছে মুকুল আসবে এই অবস্থায়। আবার এদিকে অলরেডি দোফলা গাছে আম হয়ে গেছে। সুতরাং যখন এই নর্মাল গাছগুলোয় আম হবে, তখন এই আমগুলো মানে গুটি হবে, তখন এই আমগুলো তোলা যাবে বা ছেঁড়া যাবে, সংগ্রহ করা যাবে। সুতরাং কত অ্যাডভান্স বর্তমান টেকনোলজি। এই টেকনোলজি কিন্তু আপনা সৃষ্টি হয় না বন্ধু, মানুষের প্রদত্ত বা মানুষ দ্বারাই সৃষ্টি। কারণ বিজ্ঞান বলেন আর জ্ঞান বলেন, এগুলো একা একা পৃথিবীতে আসেনি। পৃথিবীতে ছিল এগুলো সব প্রকৃতি সম্পদ। এগুলোকে মানুষ নির্বাচন করেছে, মানুষ চিনতে শিখেছে, মানুষ একত্রে করতে শিখেছে, তবে এইগুলো আজকে মূল্য পেয়েছে। সুতরাং এদিক দিয়ে বলা বাহুল্য রাখে না, মানে বললে ভুল হবে না কি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ আজ এত উন্নত যে তারা ভ্যারাইটিস গাছ, একটি গাছকে আরেকটি গাছের সাথে ক্রস করিয়ে, একটি গাছকে আরেকটি গাছের সেটিং করিয়ে ঠিক নতুন ও অপরূপ একটি গাছের আবিষ্কার করে ফেলছে। যখন একটি নতুন গাছ সৃষ্টি হচ্ছে, নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে, নতুন সুস্বাদু ফলের সৃষ্টি হচ্ছে, তখন বলছে আবিষ্কার হয়েছে, বলছে ক্রস আম। বিভিন্ন রকম সমস্ত ফসলাদির মধ্যেই এই ধরনের মানুষ সৃষ্টি করে চলেছে। তো মানব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব, এটা বলাই যায়, তাই না?